আপনি একটা ফ্যামিলি ফ্রেন্ডলি বাইক খুঁজতেছেন, যেটা দিয়ে মূলত আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটু মার্কেটে বা বাজারে যাবেন, বাচ্চাকে নিয়ে একটু স্কুলে রেখে আসবেন, অথবা ছুটির দিনে একটু লং রাইডে বের হবেন, তো এই ধরনের ব্যবহারের জন্য। কিন্তু বাজারে এত বাইকের ভিড়ে কোনটা নেবেন? সব বাইক তো আর আপনার জন্য না। কারণ ফ্যামিলি নিয়ে বাইক চালানোর সময় কিছু বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেমন সিটটা আসলে কতটুকু লম্বা চওড়া এবং কমফোর্টেবল, সাসপেনশন কেমন, কন্ট্রোলিং কেমন, ব্রেকিং কেমন, মাইলেজ কেমন দেয়, এই সব বিষয়গুলোকে চিন্তা ভাবনা করতে হয়। তো চলেন আজকে পাঁচটা বাইকের নাম বলবো, যেই পাঁচটা বাইক আপনার জন্য পারফেক্ট হবে, বিশেষ করে ফ্যামিলি ফ্রেন্ডলি। প্রথমে আসি ইয়ামাহা এফজেডএস ভার্সন 4। এটার সিট অনেক লম্বা এবং চওড়া হওয়ার কারণে এটা দুইজন রাইডার এবং পিলিয়ন, অর্থাৎ যিনি চালাবেন এবং যিনি পিছনে বসে থাকবেন, দুইজনই আরাম করে রাইড করতে পারবেন, কোনো রকম অস্বস্তি বোধ হবে না। এবং দুইজন না, শুধু এখানে তিনজনও রিল্যাক্সে রাইড করতে পারবেন এবং লং রাইডেও কোনো রকম অস্বস্তি ফিল হবে না। এবং এটাতে সাসপেনশনও দারুণ। সামনে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে এবং পিছনে 7 স্টেজেস অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা ভাঙাচুরা রাস্তায় দারুণ স্মুথনেস আপনি একটা রাইড পাবেন। 7 স্টেজ অ্যাডজাস্টেবল হওয়ার কারণে এটা যদি আপনার কাছে কঠিন মানে শক্ত মনে হয়, সেক্ষেত্রে নরম করে নিতে পারবেন, এবং নরম মনে হলে এটাকে শক্ত করে নিতে পারবেন নিজের মতো কাস্টমাইজ করে। এবং এটা মাইলেজের কথা যদি বলি, শহরে মোটামুটি 45 কিলোমিটার এবং হাইওয়েতে 50 কিলোমিটার পার লিটারে মাইলেজ পেয়ে যাবেন, যেটা ফ্যামিলি কমিউটিংয়ের জন্য একটা বেস্ট দারুণ একটা সলিউশন। এবং কন্ট্রোলিংয়ের কথা যদি বলি, এফজেড সিরিজের বাইকগুলো সবগুলোই কন্ট্রোলিং নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন নেই। এখানে 140 সেকশনের রিয়ার টায়ার এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম থাকার কারণে এটা কর্নারিং এবং হাই স্পিডে দারুণ ব্যালেন্স পেয়ে যাবেন। এটা 149 সিসির ইঞ্জিন, যেটা 12.4 PS এর কাছাকাছি পাওয়ার জেনারেট করতে পারে। ফলে হাইওয়েতে ওভারটেকিং বা চালাতে গেলে একটু বেশ একটা পাওয়ারের একটা ঘাটতি মনে হবে, যেটা একটু পাওয়ার কম। তো এটা আসলে ওভারটেকিংয়ের জন্য আসলে বাইকটা বানানো হয়নি, এটা রেগুলার কমিউটিংয়ের জন্য বানানো হয়েছে। সেক্ষেত্রে যদি আপনার একটু স্পোর্টি আর একটু টাইপ চান, একটু পাওয়ার বেশি, স্পিড বেশি চান, সেক্ষেত্রে এটা আপনার জন্য আদর্শ হবে না। এবং এটা ব্রেকিং কথা যদি বলি, এটা ব্রেকিং দারুণ। সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং পিছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হলেও টিসিএস থাকার কারণে, অর্থাৎ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম থাকার কারণে এটা চাকা স্কিড করে না। সামনে যখন ব্রেক করবে তখন অটোমেটিক্যালি পিছনের চাকাটাও ব্রেক হবে। আর এটা সুবিধা পাবেন কখন? যখন আপনি পাহাড়ি রাস্তায় বা একটু নুড়ি পাথর এলাকায় যদি আপনি চালাতে যান, সেক্ষেত্রে দেখবেন সামনে চাকা স্টপ হয়ে গেছে কিন্তু পিছনে চাকা ঘুরতেই আছে। তো এক্ষেত্রে চাকা স্কিড করে, তো সেক্ষেত্রে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম আপনাকে দারুণ একটা সেফটি ইনশিওর করবে। এবার আসি ইয়ামাহারি আরেকটা বাইক এফজেডএক্স। এটার সিটিং পজিশন কিন্তু দারুণ। এটার সিটিং পজিশন হচ্ছে ক্লাসিক রিল্যাক্স পজিশন, এবং এটা একটু হালকা ক্রুজ টাইপের বাইক, যার ফলে হ্যান্ডেলবার উঁচুতে হওয়ায় সোজা হয়ে বসে আরাম করে চালানো যায়। এবং এটাতে সিটটা বেশ লম্বা এবং চওড়া। এটাতে ইউজ করা হয়েছে সিঙ্গার ট্যাক অ্যান্ড রোল সিট, যার কারণে এটা বেশ নরম। তো লং রাইডের ক্ষেত্রে পিলিয়ন এবং রাইডার দুইজনের জন্য বেশ আরামদায়ক, এবং এটা কোনো রকম অস্বস্তি আপনি ফিল করবেন না। এবং এটাতে সাসপেনশন ইউজ করা হয়েছে ফ্রন্টে টেলিস্কোপিক এবং পিছনে মনোশক সাসপেনশন, যেটা ভাঙাচুরা রাস্তায় ভালো শক অ্যাবজর্ব করতে পারে, ফলে একটা দারুণ রাইডিং আপনাকে সে প্রোভাইড করতে পারে। এবং এটা মাইলেজ শহরে মোটামুটি আপনি 35 কিলোমিটার এবং হাইওয়েতে 40 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন পার কিলোমিটারে। এবং কন্ট্রোলিংয়ের কথা যদি বলি, বেশ ভালো কন্ট্রোল দেয়। ব্লক প্যাটার্ন টায়ারের কারণে এটা ভাঙাচুরা রাস্তায় বা বিশেষ করে অফ রোডে ভালো গ্রিপ পাওয়া যায়, যার কারণে এটা বেশ কন্ট্রোলিং করা খুব সহজ। আর ব্রেকিংয়ের কথা যদি বলি, সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং রেয়ারে ডিস্ক ব্রেক থাকায় হুট করে ব্রেক করলে বাইক স্কিড করে না। তো সব দিক থেকে ওভারঅল এটা বেশ একটা হালকা ক্রুজ টাইপ এবং বেশ কমফোর্টেবল একটা বাইক। এবার আসি হোন্ডা কোম্পানির সব থেকে বিখ্যাত একটা বাইক, হোন্ডা এক্সব্লেড। এটার সিটিং পজিশন যদি বলি, যেটি স্পোর্টি কমিউটার টাইপের বাইক, হালকা সামনের দিকে ঝুঁকে বসতে হয়, তবে এতে খুব একটা হাতের উপরে বাড়তি চাপ পড়ে না। এবং চওড়া সিট থাকায় রাইডার ও পিলিয়ন দুজনেই আরাম করে বসতে পারে। তবে খুব বেশি খারাপ রাস্তায় এবার সাসপেনশন আসলে অতটা সাপোর্ট আপনাকে দিবে না। এটা সামনে টেলিস্কোপিক এবং পিছনে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে, কিন্তু সাসপেনশনটা অনেকের কমপ্লেন করে যে এটা অনেক হার্ড সাসপেনশন, সেক্ষেত্রে এটা খুব একটা ভালো সাপোর্ট দিবে না। কিন্তু এটার মাইলেজ যদি কথা বলি, এটা শহরের মধ্যে
45 কিলোমিটার এবং হাইওয়েতে 50 কিলোমিটার/লিটারে মাইলেজ পেয়ে যাবেন। আর কন্ট্রোলিংয়ের কথা যদি বলি, এটা কন্ট্রোলিং নিয়ে অনেকেরই কমপ্লেন আছে, বিশেষ করে এর সামনের চাকা চিকন হওয়ার কারণে কন্ট্রোলিংটা আসলে অতটা ভালো না। তো যেহেতু ফ্যামিলি নিয়ে রাইড করবেন, সেক্ষেত্রে কন্ট্রোলিংয়ের ব্যাপারটাও কিন্তু জোর দিয়ে দেখতে হবে, কারণ একটা সেফটির ব্যাপার আছে। কিন্তু এটার ব্রেকিংটা ভালো, সামনের চাকায় সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে এবং যার কারণে একটা ভালো একটা ব্রেকিং আপনি পাবেন। তো এটা আপনি যদি একটু লো বাজেট হয়, সেক্ষেত্রে এক্সব্লেডটা রাখতে পারেন। বাজাজের পালসার 150 একটা বেস্ট চয়েস হতে পারে আপনার জন্য, বিশেষ করে এর সিটিং পজিশন। এর সিটিং পজিশন কিছুটা অ্যাগ্রেসিভ স্পোর্টি পজিশন, যেটা উচ্চ গতিতে যখন চালাবেন তখন একটা স্পোর্টি ফিল দেবে আপনাকে। এবং এর সাসপেনশনের কথা যদি বলি, এটা সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে টুইন নাইট্রক্স শক অ্যাবজর্বার সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তো যার ফলে এটা যখন অফ রোডে চালাবেন বা ভাঙাচুরা উঁচু নিচু রাস্তায় চালাবেন, তখন খুব একটা ঝাঁকি পাবেন না এবং বেশ একটা স্মুথ রাইড একটা ফিল করবেন। এবং মাইলেজ এটা শহরে মোটামুটি 35 এবং হাইওয়েতে 40 কিলোমিটার/লিটার মাইলেজ পাবেন, যেটা কমিউটার সেগমেন্টের বাইকের সঙ্গে অন্যান্য বাইকের তুলনায় এটা একটু কমই। আর কমফোর্টের কথা যদি চিন্তা করি, যেটা আসলে রাইডারের সিটিং পজিশন ভালো হলেও কিন্তু এখানে পিলিয়নের সিটিং পজিশন একটু ল্যাকিং আছে, একটু অস্বস্তি ফিল হতে পারে লং রাইডের ক্ষেত্রে। বাট শর্ট রাইডের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু লং রাইডে গেলে একটু ঝামেলা পোয়াইতে হইতে পারে। আর কন্ট্রোলিংয়ের ব্যাপারটা যদি আসি, যেটা যখন হাইওয়েতে চালাবেন তখন 80, 90, 100 কিলোমিটারে কিচ্ছু হবে না, কারণ বাইকটা অনেক ওজন হওয়ার কারণে বাইক যত গতিতে চালান না কেন বাইকটা স্টেবল থাকে। কিন্তু যদি একটা শহরের রাস্তায় চালাতে যান, বিশেষ করে ট্রাফিক জ্যামের মধ্যে, সেই ক্ষেত্রে আপনাকে একটু প্যারা খাইতে হবে, বিশেষ করে ইউ টার্নের সময় বা মোড় ঘোরার সময়, অথবা ছোটো ছোটো গলি বা চিপা চাপাতে চালাতে চাইবেন, সেক্ষেত্রে একটা বেশ অস্বস্তি লাগবে আপনাকে, কারণ বাইকটা অনেক ভারী, আপনি যেন তেনভাবে চালাতে। এবার আসি সর্বশেষ এবং 5 নম্বর বাইক, সেটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার 160। এটা একটু ক্রুজ টাইপের বাইক, হ্যান্ডেল বার সামনে উঁচু হওয়ার কারণে এটা সামনে 2 পা রেখে জমিদারি স্টাইলের বাইক চালাতে পারবেন, মনে হবে যে আপনি সোফায় বসে বাইক চালাচ্ছেন। এবং আপনার পিছনে যিনি পিলিয়ন বসে থাকবেন, তিনিও সেম ফিলটাই পাবেন, কারণ পিছনে আছে তার ব্যাক সাপোর্ট, ব্যাক রেস্টের জন্য, উনিও মনে হবে যে সোফায় বসে আছেন। এটা বিশেষ করে যারা লং রাইডে যেতে চান ফ্যামিলি নিয়ে, তাদের জন্য এটা একটা বেস্ট অপশান হতে পারে, কারণ এটা একটু ক্রুজার টাইপের বাইক। এটার সিট এতটাই নরম ভাই, মনে হবে যে আপনি সিলিকনের সিটের মধ্যে বসে আছেন, কোনো রকমের অস্বস্তি বা কোমর ব্যথা বা মানে একটা লাগে না লং জার্নিতে গেলে, সেই জিনিসটা আপনি এখানে পাবেন না। এবং এটাতে সাসপেনশন ইউজ করা হয়েছে ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে টুইন রেয়ার শক অ্যাবজর্বার, যেটা ভাঙাচুরা রাস্তায় বেশ ভালো সাপোর্ট দিবে আপনাকে। তো এটার মাইলেজ আবার একটু কম পাবেন, শহরে মোটামুটি 35 এবং হাইওয়েতে গেলে 40 মাইলেজ পেয়ে যাবেন। এবং এটা কন্ট্রোলিংও বেশ ভালো, ব্রেকিং সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। কিন্তু এত মাইলেজ কম থাকার পরেও কিন্তু মানুষ এই বাইকটা কিনে কী কারণে? শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে এর বসার পজিশন ভালো, পিলিয়নের বসার পজিশন ভালো, লং রাইডের ক্ষেত্রে আরাম করে জমিদারের মতো রিল্যাক্সে যাওয়া যায়। তো যদি আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে লং ট্যুরের প্ল্যান করেন, বিশেষ করে বা শহরের মধ্যেও আপনি এটা রেগুলার কমিউটিং করতে পারবেন, তো সেক্ষেত্রে এটা একটা বেস্ট অপশান হতে পারে। সো এখন বাইক চুজ করার দায়িত্ব আপনার। যদি আপনি চান যে ব্যালেন্স ফিচার, সেফটি এবং ডেইলি কমিউটিং এবং ভালো মাইলেজ, সেক্ষেত্রে আপনি ইয়ামাহা FZS ভার্সন 4 বা FZX আপনি আপনার চয়েসে রাখতে পারেন। আর যদি আপনি কম খরচে একটু ভালো মাইলেজ এবং স্পোর্টি ফিল চান, সেক্ষেত্রে হুন্ডা এক্সব্লেড আপনার জন্য পারফেক্ট চয়েস হতে পারে। এবং আপনার যদি বাজেট ইস্যু থাকে, যে একটু টাকা পয়সা কম বা বাজেট কম, সেক্ষেত্রে এক্সব্লেডটা নিতে পারেন। আর যদি আপনার প্রয়োজন হয় সেরা কমফোর্ট, আরাম এবং ট্যুরিংয়ের ক্ষেত্রে আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে চোখ বন্ধ করে বাজাজ অ্যাভেঞ্জার নিয়ে নিতে পারেন। এবং আপনি যদি র পাওয়ার এবং রিলায়েবিলিটি চান, সেক্ষেত্রে বাজাজ পালসার আপনার জন্য একটা দারুণ অপশান হতে পারে, কারণ বাজাজ পালসারের বাইক বিল্ড কোয়ালিটি ভালো এবং একটা রিলায়েবিলিটি জায়গা আছে এবং এটা লং টাইম ইউজ করা যায় কোনো রকম সমস্যা ছাড়া। সেক্ষেত্রে আপনি এটা একটা দারুণ অপশান আপনার হতে পারে। তো আপনার পছন্দ কোনটি সেটা আমাকে জানান কমেন্টে, এবং
আমার ধারণা এবং আমার যদি মতামতের কথা বলেন, ওভারঅল সব দিকের কথা চিন্তা করে, তাহলে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 হতে পারে আপনার জন্য পারফেক্ট একটা সলিউশন। সব দিকের কথা চিন্তা করে কোনো বাইক আপনাকে পুরোপুরি স্যাটিসফাইড করতে পারবে না, এটা সত্য। আপনাকে কোনো না কোনো দিক থেকে ছাড় দিতে হবে, হয়তো বা মাইলেজ অথবা কমফোর্ট কন্ট্রোল, হ্যাঁ, যে কোনো একটা দিকে আপনাকে ছাড়তে হবে, কোনো অপশন নেই। তারপরেও আমাকে ওভারঅল সব দিকের কথা চিন্তা করে যদি ফ্যামিলি ফ্রেন্ডলি একটা বাইক কিনতে চান আপনার পরিবার নিয়ে চলাফেরার জন্য, বিশেষ করে লং রাইড বা শহরে কমিউটিং বা রেগুলার ইউজের জন্য, সেক্ষেত্রে একটাই সলিউশন আপনার এনে দিতে পারে। হয়তোবা সব দিক দিয়ে সলিউশন 100% না দিতে পারলেও 90% বা 95% সলিউশন দিতে পারবে, আর সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4।